এই জগতে আমরা সবাই মানুষ বলে জন্ম নিয়েছি, কিন্তু আমরা কেউ মনুষ্য নই। আমরা মানুষের মতো দেখতে বটে, কিন্তু আমরা কেহ মানুষ নই। আমাদের বাদরের মতো স্বভাবটা গেল না। কেমন স্বভাব, যে সংসারে এত আঘাত পায়, এত জ্বালা, এত যন্ত্রণা, তবু সেই সংসারের মায়া ত্যাগ করতে পারে। কীর্তন করতে করতে অনেক অভিজ্ঞতা হয়েছে, অনেক দূরে দূরে কীর্তন করতে যাই, এমন এমন মায়েরা আমাদের কাছে এসে কান্না করে, এমন এমন বাবারা, শিক্ষিত বাবারা চাকরি করে, তারা আমাদের কাছে এসে কান্না করে, কীর্তন শুনে বলে, বাবা সারা জীবনটা সংসারের পিছনে দিয়ে দিলাম, কিন্তু শেষের দিনে এই সংসার আর আমাদের ভালোবাসে না। দুটো ছেলে ছিল, দুটো ছেলেকে মানুষ করেছি, তারা চাকরি পেয়েছে, তারা ফ্ল্যাট কিনেছে, ফ্ল্যাটে বড় বড় দামি দামি কুকুর পুষছে, কিন্তু আমাদের এক মুঠো খেতে দেবার ভাত তাদের হচ্ছে। কিসের সংসার? কত ছেলেই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, কত ছেলে মেয়ে মা বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে, কত মা কত বাবা স্টেশনে ভিক্ষা করছে। আমার ছেলে উকিল, ছেলে ডাক্তার, ছেলে মাস্টার, ছেলে ব্যারিস্টার, ছেলে ইঞ্জিনিয়ার। তোমার ছেলেকে টাকা ইনকাম করা মেশিন তৈরি করেছো, কিন্তু মানুষ তৈরি করতে পারোনি। যদি মানুষ হতো তাহলে বাবা মাকে ঘর থেকে বের করে দিতে পারতো না। ওরে এমন মাটি রাধা কৃষ্ণের পুজো করে কি হবে? তুই যদি তোর ঘরের জ্যান্ত মা বাবাকে পুজো না করতে পারলি, তোর মনুষ্য জীবনটাই বেকার চলে গেল। কি হবে? এমনই কালী পুজো করে কোনো লাভ না, লাভ না। এমনই গোপাল সেবা করে লাভ না, গোপাল সেবা করে লাভ নাই। ওগো, ওই মাটির মায়ের পুজো না করে, যদি আগে তোমার গর্ভধারিণী মায়ের পুজোটা করতে, বাবার পুজোটা করতে, ভগবান বেশি খুশি হতো। নিজের মা বাবাকে যদি কেউ কষ্ট দেয়, সে যত বড়ই জ্ঞানী হোক না কেন, তাকে জ্ঞানী বলে না। যার ভেতরে মানবতা নেই, যার ভেতরে মান, হুঁশ, বিবেক, বৈরাগ্য, চেতনা নেই, তাকে কেউ মানুষ বলে না। মানব কুলে জন্ম নিলে মানুষ হওয়া যায় না। যদি বিবেক চৈতন্য যদি জাগরিত না হয়, তাকে কেউ মানুষ বলে না। ওমা, কি বলবো দুঃখের কথা, বেশি দূরের ঘটনা নয়, আমাদের এই বনগার ঘটনা। এক মা তার ছেলেকে লোকের বাড়িতে কাজ করে করে, ঝিগিরি করে করে ছেলেকে বড় করেছে। আমাদের নিজের চোখে দেখায়, দেখছি ছোটবেলা থেকে ঠাকুমাটা পরের বাড়িতে কাজ করে ছেলেকে মানুষ করেছে। ছেলেটা ইঞ্জিনিয়ার হয়েছে। আর এখন তো প্রেমের জগৎ হ্যালো কলে হয়ে যাচ্ছে। আজকাল ছেলেও দেখতে হয় না, মেয়েও দেখতে হয় না, সবাই নিজেরা নিজেরা দেখে নেয়। তো ওই ছেলেটা ইঞ্জিনিয়ারিং চাকরি পাবার সঙ্গে সঙ্গে, এতদিন কেউ ছিল না যেই চাকরি পেয়েছে কোথা থেকে একটা মেয়ে জুটেছে। এতদিন যে মা পরের বাড়িতে ঝিগিরি করে খেটে খেটে ছেলেটাকে বড় করলো, নিজে না খেয়ে বাচ্চাকে খাওয়ালো। যদি ওই ঠাকুমাকে দেখেছে, আমাদের বাড়িতে যখন নামযজ্ঞ হয় তখন ওই ঠাকুমা দেখি যে একটা বাটি নিয়ে আসে, আগে নিজের ছেলেকে দিয়ে আসে, তারপরে নিজে খায়। ছেলেকে এত ভালোবাসে। যদি কারুর বাড়িতে কোনো পুজো হয়, যদি প্রসাদ দেয়, নিজে না খেয়ে ছেলেকে নিয়ে যায়। একটা মাত্র ছেলে, বাবা মরা ছেলে, মায়ের আর কেউ নাই। বৌমা হ্যালো কলে ছেলে আমার জুটিয়ে ফেলেছে। তো এই 6 মাস আগে ওই কাকুটা আমার বিয়ে করে নিয়ে এসেছে পালিয়ে গিয়ে। তো 6 মাস বিয়ে হয়েছে, 3 মাসের ভেতরে ওই বৌমা ঠাকুমাকে এসে বলছে, তোমাকে আমি খেতে দিতে পারবো না, তোমাকে আমি খেতে দিতে পারবো না। তো ঠাকুমা সারা জীবন ধরে লোকের বাড়িতে কাজ করতে করতে যেই বৌমা বলেছে আর খেতে দিতে পারবো না, উনি মনে হয় টেনশন করেছে, টেনশন করে কল পাড়ে গিয়ে মাথা ঘুরে পড়ে গিয়ে প্যারালাইসিস হয়ে গেছে। প্যারালাইসিস হয়ে গেছে যখন, একেতে বৌমা দেখে না, দেখুন মা, যে সংসারের জন্য আমার ঠাকুমা এত কিছু করলেন, পাশের বাড়ি এত করেছে, ছেলের বউ এসে অমনি বলছে আমি তোমাকে খেতে দিতে পারবো না।
কিন্তু যে ছেলেটাকে মা এত কষ্ট করে বড় করলো, লোকের বাড়িতে ঘিগিরি করে চাকরি পাইয়েছে, বৌমা সেটা দেখলো না। আমি কার জন্য ছেলেটাকে পেলাম? এটা হতে অতীব বাস্তব কথা। যখন বিছানায় পড়ে গেছে, বৌমার শাশুড়ির কাছে যায় না। কেন? পায়খানা প্রস্রাব পরিষ্কার করতে হয়। তো এখনকার দিনে কি হয় মা, জন্মদিন হয়, আপনাদের এদিকে হয়তো কেক টেক কাটে, আগেরকার দিনে কিন্তু ওগুলো ছিল না। তো ওই বউয়ের হচ্ছে জন্মদিন, আমার কাকিমার কি পাড়া প্রতিবেশী কাকিমার জন্মদিন। তো এখন স্বামীর টাকা থাকলে যা হয় মা, এখন বিবাহ বার্ষিকও পালন করে। আমি তো বাবার জন্মে শুনি না, হরি বল হরি বল। যাই হোক না কেন মা, এখন কলিকালের অনেক অনেক অনুষ্ঠান বেরিয়েছে। তো ওই বউয়ের জন্মদিনে এখন ওই বউ বলছে যে শোনো, পাকা বাড়ি তো, ছেলে চাকরি করে বাড়ি টাড়ি করেছে, তো বলছে তোমার মা প্যারালাইসিস হয়ে বারান্দায় পড়ে থাকে, আমার জন্মদিনে আমার বাপের বাড়ি থেকে কত আত্মীয় স্বজন আসবে, তারা যদি দেখে তোমার মা এরকম পড়ে আছে, পায়খানা প্রস্রাব করে দেয়, দুর্গন্ধ বেরোবে, সবাই কি বলবে? তো বলছি তাহলে আমি মাকে কি করব? বলছি একদিনের জন্য তুমি চিন্তা করো না, আমাদের ওই পেছনে যে ঘরটা আছে, আগে ঠাকুমা গরু টরু পুষতে, এখন পোষে না, বলছে ওই গোয়াল ঘরে একদিনের জন্য রেখে দাও। আমার নিজের চোখে দেখা, নিজের বৌমা ওই শাশুড়িকে জন্মদিন পালন করবে বলে গোয়াল ঘরে রেখে দিয়েছে। বেশি দূরের কথা নয়, এই বটগার ঘরে। ওই ঠাকুমা ওই যে গোয়াল ঘরে গেছে মা, এখনো পর্যন্ত ঠাকুমা গোয়াল ঘরেই পড়ে আছে। ওই গোয়াল ঘর থেকে আর বারান্দায় এলো না। একদিন আমি দেখতে গেছি, আমাকে হাতে জড়িয়ে ধরে বলছে, দাদু তুই তো কীর্তন করিস, সারা জীবন তো সংসার সংসার করে গেলাম, এখন দেখ আমার শেষ পরিণতি, আমার ছেলেটাও আমাকে দেখে না ঠিক মতো, বউটা তো আসে না। তো আমি বলছি, ও ঠাকুমা তোমার কি খেতে ইচ্ছে করে? ঠাকুমা আমাকে শুয়ে বলছে, আমার একটা জিনিসই খেতে ইচ্ছে করে, সেটা বিষ। হরিবল হরিবল। আমি যদি সারা জীবন সংসারের বিষ না খেয়ে, আমি যদি কৃষ্ণ বলে একদিনও কাঁদিতা, একদিনও কাঁদিতা, শেষের দিনে কেউ আসুক না আসুক, আমারই গোবিন্দ আসিত রে। ওমা, সময় চলে গেলে দেখবেন অসুখে পড়ে গেলে ভগবানের নামও ভালো লাগে না। ঠাকুমাটা আমার হাতটি চেপে ধরে বলছে, তুই ভগবানকে বলিস বলিস আমাকে যেন তাড়াতাড়ি দিয়ে নেয়, আমি আর এ জ্বালা সইতে পারছি না। ওমা, বিছানায় পড়ে থাকা, হাত পা যদি না চলে, এর থেকে যন্ত্রণা পৃথিবীতে আর কিছু হয় না। ভগবানের কাছে বলিনি, হে ভগবান তুমি জন্ম দিয়েছো যেন হাঁটতে চলতে পড়ে যায়, ওই বিছানায় পড়ে গেলে বউ যেন আমাকে জ্বালা যন্ত্রণা দেবে, ওটা সইতে পারবো না। যখন নিজের ছেলে মায়ের কাছে যায় না, এর থেকে যন্ত্রণা পৃথিবীতে আর কিছু হয় না। ওমা, ছেলেরা তো বিয়ের আগে ভালো থাকে, বিয়ের পরে পরিবর্তন হয়ে যায়। বেশিরভাগ ছেলে বিয়ে দেখবেন বিয়ের পরে নিজের মা বাবাকে মা বাবা বলে না, শাশুড়ি শ্বশুরকে হঠাৎ করে মা বাবা বলে। ওরে, তুই দিনের গর্ভধারিণী মা বাবাকে ভালোবাসতে পারিনি না, তুই শাশুড়ি শ্বশুরকে মা বলবি বল, কিন্তু আগে নিজের মা বাবাকে ভালোবাস। নিজের মা বাবাকে যদি কাঁদাও, ভগবান খুশি হয় না। ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে বললেন, যে মা বাবাকে কাঁদায় সে কোনোদিন আমাকে পায় না। এবং বাউলও গান লিখলেন, মা আমার মুখের কথা নয়, এই জগতে সবার ঋণ শোধ করা যায়, কিন্তু মায়ের ঋণ শোধ করা যায় না। কেন? মা যে বুকে রক্ত খাইয়ে সন্তানটাকে বড় করে, তাই সেই মায়ের যদি দুফোঁটা চোখের জল মাটিতে পড়ে, তুমি যতই পুণ্য সঞ্চয় করো না কেন, তোমার সমস্ত পুণ্য ক্ষয় হয়ে যাবে। তাই মহাজন আমার বললেন, ও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। ও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী তরদিনী মা। পিতা আনন্দেতে মাতিয়া, সাগরে দেয় ফেলিয়া, সেই গেল পিতায়া ফিরে গেল না।
আনন্দেতে মাতিয়া সাগরে গায়ে ফেলিয়া সেই গেল পিতায়া ফিরে এলো না। ও মাতা কত কষ্ট করিয়া জঠরেতে ধরিয়া, কত কষ্ট করিয়া জঠরেতে ধরিয়া, কত কষ্ট করিয়া জঠরেতে ধরিয়া কহত যে যন্ত্রণা, কহত যে যন্ত্রণা পেল সে মা দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। আমার মায়ের গুণার বলবো কত, যদি বলি বছর শত তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা। মায়ের গুণারি বলবো কত, যদি বলি বছর শত তবু না ফুরায় মায়ের গুণের বর্ণনা। মায়ের নিন্দা করে যারা আমার গান শুনো না তারা, বলি মায়ের নিন্দা করে যারা আমার গান শুনো না তারা দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা, মায়া মা দয়াবতী দরদিনী মা। হরিবল হরিবল। যার মা নাই তার কেউ নাই। দেখবেন মায়েরা ততদিন বাপের বাড়িতে যায় যতদিন মা থাকে বাবা থাকে। মা বাবা থাকলে আলাদা যত্ন ভালোবাসা থাকে, মা বাবা না থাকলে তার যত্ন ভালোবাসা কিছু থাকে না। এই জগতে আপন যদি হয় একমাত্র মা বাবাই আছে, আর কেউ নাই। তাই মহাপ্রভু আমার অগণিত ভক্তকে সঙ্গে নিয়ে তিনি হরিনামের খেলা খেলছেন। হরিনাম খেলতে খেলতে, হরিনাম করতে করতে গগনে আর বেলা নাই। তাই গৌরহরি আমার আজকে গগনে বেলা নাই দেখে তিনি ঘরে ফিরে চলেছে। কেমন করে দেখুন, অবসানো দেখি বেলা, গৃহেতে তো লীলা,
নিতাই নিতাই, আচ্ছা আমার গৌরীর বদনে আমার গৌরীর সর্ব অঙ্গে ধুলাকে মাখিয়েছে রে। মা, তোমার গৌরীর বদনে অঙ্গে কেউ ধুলা মাখায় না। হ্যাঁ, আমার গৌরীর অঙ্গে যদি কেউ ধুলা মাখাবে না, তাহলে আমার গৌরীর সর্ব অঙ্গে ধুলা লেগে আছে, কিন্তু বদনে কেন ধুলা নাই? মা গো, তোমার গৌরীর সর্ব অঙ্গে ধুলা আছে, কিন্তু বদনে কেন ধুলা নাই জানো? আমি তোমাকে বলি শোনো মা, বলি কেঁদে কেঁদে ধুলা ধুয়ে গেছে। আমার কেঁদে কেঁদে ধুলা ধুলা ধুয়ে গেছে। কেঁদে কেঁদে ধুলা ধুয়ে গেছে। মাগো কেঁদে কেঁদে ধুলা বদনের ধুলা ধুয়ে গেছে। তাইতে ধুলা বদনে নাই মা, বলি কেঁদে কেঁদে ধুলা ধুয়ে গেছে। ও মা তাইতে ধুলা ধুলা নাই মা, ও মা নয়নের জলে ধুলা ধুয়ে গেছে। বলি কৃষ্ণ বলি হরিব কেঁদে কেঁদে, বলি নয়নের ধুলা ধুয়ে গেছে। ও মা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে, বলি বদনের ধুলা ধুয়ে গেছে। ও মা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে, বলি বদনের ধুলা ধুয়ে ও মা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে, বলি বদনের ধুলা ধুয়ে কৃষ্ণ বলি বদনের ধুলা ধুয়ে গেছে। ও মা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে, তাইতে ধুলা নাই বলে হরি 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 বলে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়নের জলে ধুলা ধুয়ে গেছে। মা, তোমার গৌর কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়ন জলে ধুলা ধুয়ে গেছে। তাই গৌরীর সর্ব অঙ্গে ধুলা আছে, বদনে ধুলা নাই। তাই মহাজন আমার এহেন ভাব দর্শন করে পদকর্তা আমার কলম দিলেন, ওগো ধুলায় ধো সদয়া গদ গদ ধুলয় ধো ধোসার
গদাই আমার আমারে গদা ধলয় ধোষণ গদ গদ ভাই এ রাধা মন পদ করো তো হিয়া হলো না দেখো আমার ভাগ্যে হলো না শুধু আমার ভাগ্যে হলো না গৌরী চরো ভজন করা আমার ভাগ্যে হলো না রে ওই গমনের চর ভজনা করা শুধু আমার ভাগ্যে হলো না গো বলি গৌরী চরো ভজন করা আমার ভাগ্যে হলো না রে ওই গমনের চর ভজনা করা যেমন এলাম তেমন গেলাম ওই গমনের চরণে ভজনা করা আমার ভাগ্যে হলো না রে গমনের চরণে ভজনা করা বলি আমার ভাগ্যে হলো না রে গমনের চরণে ভজনা বলি যেমন এলাম তেমন গেলাম চরণে ভজনা করা বলি যেমন এলাম তেমন গেলাম হরি 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 ও গমনের চরণে ভজনা করা আমার ভাগ্যে হলো না রে রাধা মোহনে পদ করত হীরা আরে রাধা মোহন পদ করো তুহিয়া ধুলায় ধূসর অঙ্গ গদ গদ হাস এ রাধা মোহন পদ করত হিয়া ওগো করত হি হে